বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, বেগুন বেগুন দাদা বেগুন বেগুন, লম্বা বেগুন হলে দাদা ভাজা খাবে। চারটে বাচ্চা? আপনার বউয়ের চারটে বাচ্চা? কি বলছেন মশাই, এমন তো কখনো শুনিনি। লম্বা বেগুন হলে দাদা ভাজা খাবে, গোল বেগুন হলে দাদা মজা পাবে। জমজ বাচ্চা শুনেছি, এই আমার মাসতুতো ভাই, তার জমজ বাচ্চা। তিনটে হলে নয়, কথা ছিল, চারটে বাচ্চা কি করে হয়? গোল বেগুন হলে দাদা মজা পাবে। দূর মশাই, পেটের মধ্যে জায়গাটা বাবা পাবেন কোথায়? তা মশাই, আপনার বউয়ের পেট না কিন্ডার গার্ডেন স্কুল? হ্যাঁ, কি বলছেন? ও বাচ্চাগুলো আপনার না, আপনার ছাগলের বাচ্চা? হ্যাঁ। দূর মশাই, আমি কি জীবজন্তুর ডাক্তার নাকি? আমার ফোন করেছেন কেন? দূর মশাই, আমি ডক্টর বেশিকর, সেক্সোলজিস্ট। রাখুন, কোথা থেকে নাম্বার পাই কে জানে। বেগুন 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 বেগুন, কি ব্যাপার, পাগল হয়ে গেলে নাকি? সকাল থেকে শুধু বেগুন বেগুন করেই যাচ্ছে। ফটোটা নিয়ে আবার ঘষাঘষি করছে কেন? উল্টো পাল্টা আবার লাগিয়ে দিয়ে না যেন। আপনার জিনিস হলে লাগাতাম, আপনি তো আজ নয় কাল করছেন। তা হয় না, আমি আপনাকে সিস্টার বলে ডাকি না তো, তাতে কি হয়? কত লোক তো আপনাকে ফালতু ডাক্তার বলে, তাই বলে কি আপনি সত্যি ফালতু? ঠিক 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 আছে ঠিক আছে, চলো এসে গেছি, যাও গিয়ে খোলো খোলো। আমি ওই রকম মেয়ে নই, খুললে আপনার সামনে খুলবো। আরে কি জ্বালাতন, পেশেন্ট এসে গেছে, দরজা খোলো তাড়াতাড়ি। দূর, ভাল লাগে না। আসুন আসুন। কি নঙ্কুল কেস না ডঙ্কুল কেস? পেশেন্টটা কে? এই তো আমার মেয়ে, এই পেশেন্ট। ও আচ্ছা, বলো বলো, তোমার জন্য কি করতে পারি? থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, করে করে তো আজ এই অবস্থা। কেসটা কি, কেসটা কি? আপনি কি কিছুই বুঝতে পারছেন না? প্রেগনেন্ট, দেখুন। কি কি করে হলো? গত মাসের 10 তারিখ, ঝড়জলের রাত, আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গিয়ে আটকে গিয়েছিলাম। হঠাৎ লোডশেডিং হয়ে যায় আর আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম। মানে পড়লেন পড়লেন তো ওইটার উপর গিয়ে পড়লেন? ঠিক এই কথাটা আমি ওকে বলেছিলাম। বিশ্বাস করুন, আমি ওর উপর পড়েছিলাম ঠিকই, কিন্তু ওইটার উপর পড়িনি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, অন্ধকারে আপনি করছিলেন কি? অন্যটা কোথায় পড়েছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ও বাবা, তার মানে যা হবার তা হয়ে গিয়েছিল। হ্যাঁ। ও মা, কি রোমান্টিক। অন্ধকারে আপনার অসুবিধা হয়নি তো? না, যখন হয়েছিল তখন কারেন্ট ছিল। ডাক্তার বাবু, কিছু একটা করুন। তা বললে করে দেবো, কিছু অসুবিধা নেই। না মানে পরীক্ষা করে দেবো। দেখুন, পরীক্ষার কথা শুনে খুব খুশি খুশি মনে হচ্ছে। খুশি তো হবে, আজ পর্যন্ত আমার মেয়ে কোনো পরীক্ষাতেই পাস করেনি। অপূর্ব, চলে এসো চলে এসো। হ্যাঁ, যাও যাও। কি ব্যাপার বলুন তো সিস্টার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে না না, তোমার বললাম না মা, এটা গ্যাস অম্বলের ব্যাপার। তাছাড়া পারমিতা ওর মেয়ে না। পারমিতা? পারমিতা আবার কে? আরে কে আবার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বুঝতে তো পারছেন, আজকালকার মেয়ে একটু বেশি মডার্ন। তাহলে ইনি প্রেগনেন্ট নন? না, প্রেগনেন্ট কেন হবে? আপনি তো বললেন করে করে আজ এই অবস্থা হয়েছে। আরে দূর, মা এটা বলতে চেয়েছে আমার অনিয়ম করে করে এই রকম অবস্থা হয়েছে। আসলে টাইমে খাওয়া দাওয়া হয় না, আমি সেলস গার্ডের কাজ করি তো তাই। ঘন্টার মতো তাহলে আমার কাছে এসেছো কেন? আরে পেটে ব্যথা কেন সেটাই জানতে এসেছি। শুধু শুধু আমার সময় নষ্ট করতেন, জানতো আপনারা ফুটুন এখান থেকে। এই শুনুন, ভদ্রভাবে কথা বলুন, আমরা আপনার খদ্দের। চলো তোমার। ডাক্তার বাবুর ফিসটা বানিয়ে ডাক্তার। এই মুখ সামলে কথা বলবেন। আমার নাম বেশিকর, হ্যালো করিমা হোটেল, তাহলে টিপে দেবো তোমার কদবেল। এই নাও টাকা, এই নিন ডাক্তার বাবু, তোমার কাজে আমি মুগ্ধ। আজ তোমায় খাবো আমার দুগ্ধ। এই কি করছো কি করছো কি করছো? টিপিন টিপিন।